যে নারী মাথার চুল বিক্রি করে তার জীবনে দুইটি বিপদ চলে আসতে পারে। অনেক নারীরা আছেন তার মাথার চুলগুলো বিক্রি করে ফেলেন। মনে রাখবেন, বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, বুখারী শরীফের 2237 নম্বর হাদিস। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মাথার চুল বিক্রি করা, শরীরের কোনো অঙ্গ বিক্রি করা, এটা ইসলাম সাপোর্ট করে না। অনেক নারীরা আছেন এই চুল বিক্রি করে অনেক সময় পাতিল নিয়ে থাকেন, অনেক সময় বিভিন্ন লোক আছে ভ্যানে করে তারা চুল নিয়ে যান। এই চুল দিয়ে তারা আবার নতুন চুল বানিয়ে, নকল চুল বানিয়ে তারা এই চুলগুলো বিক্রি করে। মনে রাখবেন, এই চুলের ভিতরে কিন্তু অনেক নিয়ামত রয়েছে, কারণ নারীদের সৌন্দর্য হচ্ছে চুলের ভিতরে। অনেক সময় চিরুনি দিয়ে আঁচড়ানোর পরে অনেক চুল ঝরে পড়ে যায়, অনেক চুল উঠে যায়, আবার অনেক সময় চুল কাটে। নারীরা কখনো চুল কাটবেন না। যে সমস্ত নারীরা চুল কেটে ছোট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি লানত বর্ষণ করেন। হ্যাঁ, চুল কিছু আঁকাবাঁকা হয়ে গেছে, আপনি সাইজ করেছেন, অল্প একটু কেটেছেন, সেটা ভিন্ন বিষয়, ভিন্ন মাসআলা। তবে আপনি সম্পূর্ণ চুল কেটে ছোট করছেন, এটা ইসলাম সাপোর্ট করে না। নারীদের সৌন্দর্য আল্লাহ তাআলা চুলের ভিতরে দিয়েছেন, আর এই চুল যদি আপনি বিক্রি করেন, এক নাম্বার হচ্ছে এটা তো সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে লানত বর্ষণ করবেন। এই চুল বিক্রি করার দ্বারা এক নাম্বার ক্ষতি হচ্ছে, এই চুল দ্বারা হয়তো কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে, আপনাকে ক্ষতি করতে পারে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুল দিয়ে কিন্তু ক্ষতি করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল এই চুল দিয়ে, এই চুলের উপরে 11টা গিরা দিয়ে তারপরে ব্ল্যাক ম্যাজিক করেছিল। এই মেয়েদের অনেক সময় চুল নিয়ে অনেকেই ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে, বিয়ে বন্ধ করে রাখে, এরপরে পড়ালেখায় যাতে করে তার মন না বসে সে বিষয়ে জাদু করে থাকে, রিজিক নিয়ে জাদু করে থাকে। এজন্য আপনার চুল আপনি কখনো বিক্রি করবেন না, এটা সম্পূর্ণরূপে হারাম, ইসলাম এটাকে সাপোর্ট করে না। এবং দ্বিতীয় নাম্বার, এই চুল বিক্রি করলে তার জীবনে সবসময় অশান্তি লেগেই থাকে, অভাব লেগেই থাকে। এগুলো অভাব কখনো দূর হয় না, অশান্তি কখনো দূর হয় না। এজন্য নারীরা চুল কখনো বিক্রি করবেন না। এই চুলগুলো আপনি একসাথে জমা রেখে মাটির নিচে পুঁতে ফেলবেন, দেখবেন আপনি সুস্থ থাকবেন, ভালো থাকতে পারবেন।